নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে একটা করে লাইক করে দিও। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে ইভান ভুকোমানোভিচকে নিয়ে। তো ইভান ভুকোমানোভিচকে তোমরা সকলেই চেনো, 48 বছর বয়সী সার্বিয়ান কোচ, যিনি কেরালা ব্লাস্টারের সাথে যুক্ত ছিলেন। তো কেরালা ব্লাস্টার তাকে ছাঁটাই করে দেওয়ার পর বর্তমানে কিন্তু তিনি ফ্রি এজেন্ট রয়েছেন। তো বর্তমানে দাঁড়িয়ে যা আপডেট রয়েছে, তো ইতিমধ্যে তোমরা সকলেই জানো যে জাতীয় দলের কোচ রোকা তিনি কিন্তু আর জাতীয় দলের কোচ থাকতে চাইছেন না, তিনি কিন্তু এফসি গোয়ারই কোচ হিসাবে নিযুক্ত থাকতে চাইছেন। সেই কারণে এই 29 তারিখে কিন্তু একটা মিটিং রয়েছে এআইএফএফ এর। তো সেখান থেকে কিন্তু একটা সিদ্ধান্ত আসবে যে রোকা তিনি পরবর্তী কোচ থাকবেন কি থাকবেন না। যদিও তার না থাকার সম্ভাবনাই বেশি এবং তাকে না রাখাই বেটার হবে, কারণ যা অবস্থা তিনি করেছেন দলে সেটা আমরা সকলেই দেখেছি। তো এবার ব্যাপার হচ্ছে এই রোকার পরবর্তীকালে মানে রোকাকে ছাঁটাই করা হলে তার পরবর্তী কোচ কে হতে পারেন। তো দেখো, রোকাকে ছাঁটাই করা মানে কি, রোকা নিজেই মিউচুয়াল হ্যান্ডশেক করে নেবেন, কারণ তিনি নিজে জাতীয় দলে থাকতে চাইছেন না, এরকম একটা ব্যাপার রয়েছে। তো শোনা যাচ্ছে রোকার পরবর্তীকালে কিন্তু কোচ হতে পারে এই ইভান ভুকোমানোভিচ। বিভিন্ন রিপোর্ট মারফত বেরিয়ে আসছে যে এই ইভান ভুকোমানোভিচ তিনি কিন্তু রেসে লিড করছেন পরবর্তী জাতীয় দলের হেড কোচ হওয়ার জন্য। তো দেখা যাক, এই বিষয়ে পরবর্তীকালে কোনো আপডেট পেলে তোমাদেরকে জানাবো। যদিও শোনা যাচ্ছে ইভান ভুকোমানোভিচের কাছে কিন্তু সার্বিয়া আন্ডার-21 দলের হেড কোচ হবার অফার রয়েছে। এছাড়া আইএসএল এর বিভিন্ন ক্লাবের কিন্তু অফার রয়েছে তার কাছে। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা একজন বিদেশিকে নিয়ে, যার নাম সালেহদ্দিন বাহি। তো সালেহদ্দিন বাহি হচ্ছেন একজন 30 বছর বয়সী মরক্কান ডিফেন্ডার। মার্কেট ভ্যালু 1.6 কোটি টাকা। বর্তমানে তিনি মরক্কোর একটি ফার্স্ট ডিভিশন ক্লাবের সাথে যুক্ত রয়েছেন। তো এই সালেহদ্দিন বাহির নাম অনেকদিন আগেই তোমাদেরকে আমি জানিয়েছিলাম, আইএসএল এর বিভিন্ন ক্লাব তার উপর কিন্তু ইন্টারেস্ট শো করছিল। অবশেষে বেঙ্গালুরু এফসি তারা কিন্তু এই সালেহদ্দিন বাহিকে জালে তুলে নিল এবং তারা কিন্তু সই করিয়ে নিয়েছে। এটা কিন্তু মার্কাসও গতকালকে জানিয়ে দিয়েছে, একদমই এটা ডিল ডান হয়ে গেছে। এটা কিন্তু বেঙ্গালুরু এফসি সমর্থকদের জন্য একটা ভালো খবর, সেটা বলাই যায়। তো পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তীতেও এইরকম আপডেট তোমরা পেতে থাকবে। তো সাবস্ক্রাইব করা যেহেতু ফ্রি, সেই কারণে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো এই পরবর্তী যে বিদেশিকে নিয়ে আপডেট দিতে চলেছি, গতকালকে সকালেও তাকে নিয়ে আপডেট দিয়েছিলাম, সেটা 32 বছর বয়সী আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডের প্লেয়ার ব্রায়ান স্যানচেজকে নিয়ে। তো এই ব্রায়ান স্যানচেজ, যার মার্কেট ভ্যালু 80 লাখ টাকা, আর্জেন্টাইন একজন মিডফিল্ডার, বর্তমানে আর্জেন্টিনার ক্লাবের সাথেই যুক্ত রয়েছেন। তো এই বিদেশিকে যে সই করাতে চাইছে বেঙ্গালুরু এফসি তোমাদেরকে জানিয়েছিলাম। তো এই ডিলটা কিন্তু ডান হয়ে গেছে, গতকালকে তোমাদেরকে সকালে জানিয়েছিলাম এবং তারপরে কিন্তু সন্ধ্যাবেলার মধ্যে এই ডিলটা ডান হয়ে গেছে এবং বেঙ্গালুরু এফসি তারা কিন্তু জোড়া বিদেশি সই করিয়ে নিয়েছে। এক হচ্ছে সালেহদ্দিন বাহি আর একটা হচ্ছে ব্রায়ান স্যানচেজ। অবশ্যই কিন্তু ভালো ডিল বেঙ্গালুরু এফসির জন্য। তো এই পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে জেমি ম্যাকলারেন, ডেভিড উইলিয়ামস এবং রায়ান উইলিয়ামস। তো এই তিনজন তারকাকে কিন্তু এবার একই ইভেন্টে, অস্ট্রেলিয়ার একই ইভেন্টে কিন্তু দেখা গেল। তো ছবি শেয়ার করে তারা সবাই জিনিসটা জানিয়েছে। তো ডেভিড উইলিয়ামস একটা সময় মোহনবাগানে খেলে গেছেন, দাপিয়ে খেলে গেছেন, দুর্দান্ত প্লেয়ার ছিল। তো তার সাথে কিন্তু বর্তমান মোহনবাগান গোট জেমি ম্যাকলারেন তারও কিন্তু মানে তাকেও দেখা গেল। আর এদিকে রায়ান উইলিয়ামস আর জেমি ম্যাকলারেন দুজনেই কিন্তু আইএসএল এর ফাইনালিস্ট ছিল গত সিজনে। অস্ট্রেলিয়ার একই ইভেন্টে আইএসএল এর এই তিনজন টপ প্লেয়ার তাদেরকে কিন্তু দেখা গেছে, এই কারণে আমি তোমাদের সাথে জিনিসটা শেয়ার করলাম। তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি এবং আজকে লাস্ট আপডেট, সেটা হচ্ছে ডুরান্ড কাপ থেকে কিন্তু নাম তুলে নিতে পারে মোহনবাগান। তো এইরকমই খবর, সম্ভাবনার খবর আর কি, গতকাল থেকে ঘোরাফেরা করছে। কারণ দেখো, আইএসএল এর ভবিষ্যৎ এখনও নিশ্চিত নয়। আর এদিকে ডুরান্ড কাপে তোমরা যদি দেখো, এর আগে অনেকদিন আগেই তোমাদেরকে জানিয়েছিলাম যে ডুরান্ড কাপে কিন্তু মোহনবাগানের সিনিয়র দল খেলবে না, এই যে রিজার্ভ দল যারা কলকাতা লিগে খেলবে সেই দলটাই কিন্তু ডুরান্ড কাপে অংশ নেবে। কিন্তু সেখানে ডার্বি রয়েছে, বাদবাকি ধরো ফাইনালে যদি ডুরান্ড কাপে উঠতে পারে, এইসব সেমিফাইনাল, এক্ষেত্রে কিন্তু সিনিয়র কিছু প্লেয়ারদেরকে খেলানো হয় আর কি। কিন্তু এক্ষেত্রে সমস্যাটা যেহেতু হয়ে দাঁড়িয়েছে যে আইএসএল কবে হবে সেই ব্যাপারে কিন্তু, বা আদৌ হবে কি না সেই ব্যাপারে কোনো রকম নিশ্চয়তা পাওয়া যায়নি, এখনও অবধি আনসার্টেন রয়েছে বিষয়টা। সেই জন্য মোহনবাগান ম্যানেজমেন্ট কবে তারা অনুশীলন শুরু করবে সেইটা নিয়ে কিন্তু তারা ভাবনা চিন্তায় রয়েছে। এবার সেই কারণে কিন্তু সম্ভাবনার খবর বিভিন্ন জায়গা থেকে বেরিয়ে আসছে যে ডুরান্ড কাপ থেকে কিন্তু নাম প্রত্যাহার করতে পারে মোহনবাগান। এই সম্ভাবনা কিন্তু বর্তমানে প্রবল হয়ে দাঁড়াচ্ছে। যদিও দেখো, নাম প্রত্যাহার করতে পারে বলা হচ্ছে, এখনও প্রত্যাহার করে নেয়নি। তো পরবর্তীকালে এই ডিসিশনটায় কোনো রকম চেঞ্জ আসতেই পারে। তো দেখা যাক, পরবর্তীকালে কোনো রকমের যদি কনফার্মেশন পাই আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো
আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।